নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেল প্রভুজি মাই ভয়েস সকলকে স্বাগত। স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা। স্বামী বিবেকানন্দের মানুষ গড়ার শিক্ষা সম্পর্কে তিনি একটি অত্যন্ত গভীর ধারণা রাখতেন। তিনি মানুষের উন্নতি এবং সমাজের প্রকৃতির জন্য শিক্ষার গুরুত্ব সম্মান করতেন। তার দৃষ্টিতে মানুষ গড়ে ওঠার একটি বিশেষ ক্ষমতা হলো তাদের বুদ্ধিমত্তা, নৈতিক এবং দায়িত্ববোধ। মানুষ যদি এই মৌলিক মানসিকতা বিকাশ করতে পারে, তাহলে তিনি নিজেকে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে উত্থান করতে পারবেন এবং সমাজের জন্য একটি সক্ষম নাগরিক হিসেবে পরিণত হতে পারবেন। তিনি শিক্ষার সাথে বিজ্ঞান, ধর্ম, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধের জন্য একটি পরিপূর্ণ পরিবেশ প্রস্তুত করা উচিত বলে মন্তব্য করতেন। তার কাছে শিক্ষার প্রক্রিয়াটি শুধুমাত্র শ্রেষ্ঠ উপাধি অর্জন নয়, বরং তা মানুষের চরিত্র এবং সমাজের সাথে যোগাযোগের মাধ্যমে উন্নতির দিকে একটি উপযুক্ত সমাজ পাওয়ার প্রক্রিয়া। তিনি যুব শক্তিকে বিশ্বাসী ছিলেন। তিনি বলেছিলেন, আমি শুধু মানুষ চাই, শুধুমাত্র শক্তিশালী মানুষ। স্বামীজি ত্যাগ ও আদর্শের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে সেদিনের যুবকেরা দেশকে স্বাধীন করতে যাত্রা করেছিল। যুবকদের প্রতি আহ্বান জানিয়ে স্বামীজি বলেছিলেন, দেশপ্রেমিক হও, জাতি তোমার প্রাণ দিয়ে ভালোবাসো। যুবকদের প্রতি তার নির্দেশ ছিল, হে যুবক, দরিদ্র, অজ্ঞ, নিপীড়িত মানুষদের বেদনা তোমার প্রাণ দিয়ে অনুভব করো। জনগণের সেবায় জীবন উৎসর্গ করার কথা বলেন তিনি। তার আশীর্বাদ, তুমি মহান কাজ করার জন্য জন্মেছ, লক্ষ্যে এগিয়ে যাও। এই কাজের জন্য প্রকৃত মানুষ প্রয়োজন। তাই তিনি স্বদেশ মন্ত্রে যুবকদের জন্য প্রার্থনা মন্ত্র দিয়েছিলেন, মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমাকে মানুষ করো। স্বামী বলেছিলেন, অর্থ নয়, চরিত্রই সাফল্যের চাবিকাঠি। তাই চরিত্র দিয়ে শক্ত মনের যুবদল গড়তে চেয়েছিলেন তিনি। বলেছিলেন, মায়ের জন্য তোমরা উৎসর্গ। এ জীবন শুধু ব্যক্তিগত গুণের জন্য নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য। তিনি তরুণদের দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন। তাদের যুদ্ধ অশিক্ষা, অজ্ঞতা, অস্বাস্থ্যের বিরুদ্ধে। তার আশা ছিল ছাত্র যুবকরাই ভারতকে প্রাচ্য বানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।